সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। পাশাপাশি এই দিনই জলসার আয়োজন করার মতো তৌফিক দিয়েছেন, আমাদের সবাইকে এই আলোচনায় আসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যুব সমাজের, পাশাপাশি অত্র এলাকার আপনাদের সবার শুকরিয়া আদায় করছি যারা প্রোগ্রামের আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত করেছেন এবং যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমি সবার শুকরিয়া আদায় করছি, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের আজকের পৃথিবীতে পূর্বেও এটা ছিল, বর্তমানে ওটা রয়েছে। সেটা হলো আমরা যারা মুসলিম রয়েছি, পাশাপাশি যারা অমুসলিম রয়েছে, আমরা সবাই কম বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মহব্বত করি। অনেক অমুসলিমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ নবীর ব্যক্তিত্বকে, আল্লাহ নবীর চারিত্রিক গুণাবলীকে অমুসলিমরাও ভালোবাসেন, পছন্দ করেন। আর আমরা যারা মুসলিম, আমরা তো অবশ্যই আমাদের নবীকে আরো বেশি ভালোবাসি, পছন্দ করি, মহব্বত করি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা ভালোবাসি, এই ভালোবাসা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না। যারা অমুসলিম তারা যে নবীকে ভালোবাসে, এই ভালোবাসাও তাদেরকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে আমরা কখন যেতে পারবো? আমরা যে নবীকে ভালোবাসি, আমরা যে নবীকে মহব্বত করি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমাদের বাস্তবিক জীবনে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। যতক্ষণ পর্যন্ত আমরা এটা প্রমাণ করতে না পারবো আমাদের বাস্তবিক জীবনে, ততক্ষণ পর্যন্ত আমরা যে নবীকে ভালোবাসি এটা প্রমাণিত হবে না। পাশাপাশি শুধু ভালোবাসাই আমাদেরকে জান্নাতে নিতে পারবে না। আমি আজকে আলোচনা করব যে বিষয়ে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে ভালোবাসি, আমরা যে নবীকে মহব্বত করি, আমি পাঁচটি পয়েন্টের আলোকে তুলে ধরব আল্লাহর নবীকে ভালোবাসার বাস্তবিক প্রয়োগ, নবী প্রেমের পাঁচটি পয়েন্ট। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই ভালোবাসাটা পাঁচটি পয়েন্টের আলোকে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থাৎ নবী প্রেমের পাঁচটি বৈশিষ্ট্য। শুধু মুখে মুখে আমরা যদি বলি যে নবীকে ভালোবাসি, তাহলে হবে না। কারণ এক স্বামী তার স্ত্রীকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। এখন দেখা যায় এই স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীর খাবার দাবার, ভরণ পোষণ, আরো যত আনুষঙ্গিক ব্যবস্থাপনা রয়েছে এগুলোর ব্যবস্থা করে না। স্বামী স্ত্রীকে দিনে মারে, রাতে মারে, সব সময় শুধু আঘাত করে। আর যখন রাত্রিবেলায় ঘুমাতে যাবে, তখন স্বামী স্ত্রীকে খুব আদর করে, সোহাগ করে বলে আই লাভ ইউ। তার দিনে কোনো দেখাশোনা করে না, খাবার দাবার, ভরণ পোষণ, স্ত্রীর হক আদায় করে না। কিন্তু রাত্রিবেলায় যখন সে ঘুমাতে যাবে, তখন কি বলে? আই লাভ ইউ। এখন স্ত্রী হঠাৎ করে বলল যে আপনি যে আমাকে আই লাভ ইউ বলেন, আপনি যে আমাকে ভালোবাসেন, এটা বলেন। আচ্ছা, আপনি আমাকে কেমন ভালোবাসেন? সারাদিন মারধর করেন, ভরণ পোষণ করেন না, হক আদায় করেন না, যখন ঘুমাতে যাই তখন আপনি বলেন আই লাভ ইউ। আসলে এই আই লাভ ইউর মানে কি? আপনি যে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার মানে কি? ভালোবাসা কাকে বলে? একজন স্বামী স্ত্রীকে ভালোবাসে, এই ভালোবাসাটা কাকে বলে? শুধু কি আই লাভ ইউ বললেই ভালোবাসা হয়ে যায়? এখন আমাদের সমাজে যদি আমরা এরকম ভালোবাসা, নবীকে ভালোবাসি, যেটা হয়তো বছরে একবার অথবা সপ্তাহে একবার অথবা মাঝে মাঝে আমরা নবীকে বলি যে আই লাভ ইউ, কিন্তু বাস্তবিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে ভালোবাসি, এটা বাস্তবে আমরা প্রমাণ করতে পারি না। নবীকে বাস্তবিক জীবনে যতক্ষণ পর্যন্ত ভালোবাসার প্রমাণ দিতে না পারবো, ততক্ষণ যতই বলি না কেন নবী আপনাকে আমরা ভালোবাসি, এ ভালোবাসা কোনো কাজে আসবে না। এই জন্য নবী প্রেমের
পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা প্রথমেই জেনে নেই নবী প্রেমের প্রথম বৈশিষ্ট্য কি। আমি যে নবীকে ভালোবাসি, আপনি যে নবীকে ভালোবাসেন, এটা প্রমাণ করতে হবে এক নাম্বার হলো নবীর উপরে ঈমান আনয়ন করার মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত আমরা নবীর উপরে ঈমান আনয়ন না করব, ততক্ষণ যতই বলি না কেন যে আমরা নবীকে ভালোবাসি, পছন্দ করি, মহব্বত করি, এই ভালোবাসা, এই পছন্দ, এই মহব্বত এটা আমাকে জান্নাতে নিতে পারবে না। সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে, আপনাকে যে কাজটা করতে হবে, সেটা হলো নবীর উপরে ঈমান আনয়ন করতে হবে। কি করতে হবে ভাই? নবীর উপরে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের মধ্যে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। তোমরা ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, ঈমান আনয়ন করো তার রাসূলের প্রতি, আর ঈমান আনয়ন করো সেই কিতাবের প্রতি যেই কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, অর্থাৎ কোরআনুল কারীম। তাহলে আল্লাহ বললেন আল্লাহর উপর ঈমান আনো, তার রাসূলের উপর ঈমান আনয়ন করো, পাশাপাশি কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করো। আরেক জায়গায় সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, ঈমান আনয়ন করো তার রাসূলগণের প্রতি। যদি তোমরা ঈমান আনয়ন করো, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে মহা প্রতিদান, তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন যাতে আমরা আল্লাহর উপর ঈমান আনি, রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করি। যদি আমরা ঈমান আনয়ন করতে পারি, তাকওয়া অবলম্বন করে আমরা আমাদের জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে মহা প্রতিদান। মুসলিম শরীফের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বললেন, আখবিরনি আনিল ঈমান। ঈমান সম্পর্কে আমাকে সংবাদ দেন, ঈমান সম্পর্কে আপনি আমাদেরকে জানান। আল্লাহ নবী বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, তার রাসূলগণের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, পরকাল দিবসের প্রতি ঈমান, পাশাপাশি তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, এগুলোর সমন্বয়ে গঠিত হয় ঈমান। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনতে হয়, ফেরেশতাগণের প্রতি ঈমান রাখতে হয়, পরকাল দিবসের প্রতি ঈমান রাখতে হয়, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান রাখতে হয়, রাসূলগণের প্রতি ঈমান রাখতে হয়, পাশাপাশি তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান রাখতে হয়। এগুলোর সমন্বয়কে বলা হয় ঈমান। এগুলোর উপরে দৃঢ় বিশ্বাস করার নামই হলো ঈমান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি নবী, এর উপরে আমাদেরকে কি করতে হবে? ঈমান রাখতে হবে। পাশাপাশি আরেকটা কাজ করতে হবে এটার সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাসূল নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। দেখেন কথাটা বললাম কেন? কেউ যদি ঈমান রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু রাসূল, তিনি শুধু নবী, তবে তিনি শেষ নবী নন, শেষ রাসূল নন, তাহলে ঈমান আনয়ন করা হবে না। বরং আপনাকে আমাকে ঈমান আনতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। এভাবে করে আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। কেন? বর্তমান পৃথিবীতে কাদিয়ানী নামে একটা গ্রুপ রয়েছে, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, কিন্তু তারা নবীকে শেষ নবী মানে না। তারপরেও তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। অথচ আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী, তিনি হলেন সর্বশেষ রাসূল। এই কথাটা কার? বলেন কথাটা কার? তাহলে আল্লাহ বলতেছেন সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা কাদিয়ানী, তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নামে একজন ব্যক্তি, সে নিজেকে শেষ নবী দাবি করে, নবুয়ত দাবি করে, তার অনুসারী অনেকগুলো সে জুগিয়ে ফেলেছে। অনেক মানুষ এখন তাকে বিশ্বাস করে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী শেষ নবী এবং তার অনুসরণ করে। নাউজুবিল্লাহ। তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নিজেও কাফের, যারা বিশ্বাস করে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী তারাও কাফের। তারাও কি কাফের? কারণ শেষ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী আগমন করবেন না। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে আসবেন, কারণ তিনি মরেন নাই। আল্লাহ তাআলা ওনাকে জীবিত আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। তিনি পৃথিবীতে আবার আসবেন, তবে পৃথিবীতে নবী হিসেবে আসবেন না, রিসালাতের দায়িত্ব নিয়ে আসবেন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন। মুসলিম শরীফের একটা হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, কাতাবাল্লাহু মাকাদির আল খালাইকি ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা। এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের তাকদীরকে নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বললেন, ওয়া কাতাবা ফিদ যিকরি আন্না মুহাম্মাদান খাতামুন নবিয়্যিন। এরপরে আল্লাহ নবী বললেন, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজে এটা লিপিবদ্ধ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে এটা লিপিবদ্ধ করে দিয়েছেন, আন্না মুহাম্মাদান খাতামুন নবিয়্যিন, শেষ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দাবি করবে যে আমি নবী, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, যে কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমি নবী, তাহলে সে কি নবী? ভুয়া নবী, ভণ্ড নবী, মিথ্যুক। ও লোকটা কাফের, ও লোকটা কি? অতএব নবীর প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। এ ব্যাপারে আমাদেরকে ঈমান আনয়ন করা লাগবে। দেখুন, বর্তমান পৃথিবীতে আপনি এরকম বহু মানুষ পাবেন, বহু অমুসলিম কাফের মুশরিক পাবেন, যারা আল্লাহ নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, কিন্তু তারা এই অবস্থায় যদি মারা যায় তারা জান্নাতে যেতে পারবে না। কেন? মুসলিম শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের প্রাণ, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যু ওয়ালা নাসরানিয়্যু ওয়া মাতা ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আল্লাহ নবী বললেন, যাদের কাছে আমি নবীর কথা পৌঁছেছে, যারা আমি নবীর নবুয়াতের কথা, রিসালাতের কথা জানতে পেরেছে, তাদের কাছে আমার দাওয়াত পৌঁছেছে, তারা যদি আমার রিসালাতের উপরে আমি যে দ্বীন নিয়ে এসেছি এর উপরে যদি ঈমান আনয়ন না করে, ঈমান আনয়ন না করে যদি তারা মারা যায়, আল্লাহর নবী বলছেন তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তার মানে শুধু মুখে মুখে নবী প্রেম, নবী অনেক ভালো মানুষ, নবী খুব ভদ্র মানুষ, নবীকে আমি মহব্বত করি, নবীকে আমি ভালোবাসি, কিন্তু নবীর রিসালাতের উপরে, নবীর দ্বীনের উপরে আমি ঈমান আনয়ন করলাম না, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। অতএব আমরা যে নবীকে ভালোবাসি এটা প্রমাণ করতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো নবীর উপরে ঈমান আনয়ন করতে হবে। কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। 2 নম্বর হলো আমরা যে নবীকে ভালোবাসি এটা প্রমাণ করার 2 নম্বর পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন
আল্লাহর নবীর যে দিন আমাদেরকে দিয়েছেন, দিনের ব্যাপারে যে কথা বলেছেন, এগুলো সব সত্য বলে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। আল্লাহ নবী আমাদেরকে যে সংবাদ দিয়েছেন এগুলো সব সত্য কথা, সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী বলেছেন। দিনের একটা কথা আল্লাহর নবীর নিজের না, বরং সকল কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ব্যাপারে আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে, মেনে নিতে হবে, বিশ্বাস রাখতে হবে, মেনে নিতে হবে। দিনের সকল কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা দিনের নামে নবীর থেকে চালান নাই, বরং আমি আল্লাহ তাআলা নবীর কাছে ওহীর মাধ্যমে যা কিছু বলতে বলেছি, আমার নবী ওহীর কথাগুলোই তোমাদের মধ্যে প্রচার করেছেন। সুবহানাল্লাহ। নবী নিজ থেকে কোনো কথা বলেন নাই, আমি আল্লাহ তাআলা ওহী নাজিল করে নবীকে যা প্রচার করতে বলেছি, নবী ওহীর কথাগুলোই তোমাদের মধ্যে প্রচার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের নফসকে অনুসরণ করে, নিজে রচনা করে, নিজ থেকে বানিয়ে যদি নবী কোনো কথা দ্বীনের নামে চালাইতেন, আমি আল্লাহ আমার নবীর ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরতাম এবং আমি আল্লাহ আমার নবীর কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। নবী যদি নিজের নামে কোনো কথা দ্বীনের ভিতরে চালিয়ে দিতেন, বলে দিতেন, তাহলে আমি আল্লাহ তাআলা নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং নবীর কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। তার মানে দ্বীনের ভিতরে যত কথা আছে সমস্ত কথা নবীর না আল্লাহ? বলেন সবাই, নবীর না আল্লাহ? আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে বলতে বলেন, যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না করেছেন, ততক্ষণ নবী দ্বীনের ব্যাপারে মুখ খোলেন। অতএব আপনাকে আমাকে দিল দিয়ে, মন দিয়ে এটা বিশ্বাস করতে হবে, দ্বীনের সমস্ত কথাগুলো কার? আল্লাহ। 3 নম্বর পয়েন্ট হলো, আল্লাহর নবী আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, এই দ্বীনের কোনো বিষয়ে কাটছাট করা যাবে না, কোনো বিষয়ে বাদও দেওয়া যাবে না, আবার কোনো নতুন কোনো কিছু ইনক্লুড করা যাবে না, প্রবেশ করানো যাবে না। এরকম হবে না যে দ্বীন থেকে কিছু বাদ দিয়ে দিলাম, আবার কিছু দ্বীনের ভিতরে যোগ করলাম। যদি এরকমটা হয়, তাহলে আমরা যে নবীকে ভালোবাসি এটা প্রমাণিত হবে। অতএব নবীকে ভালোবাসি এটা প্রমাণ করতে চাইলে দ্বীন হিসেবে আল্লাহ তাআলা যা দিয়েছেন নবীর মাধ্যমে পুরোপুরি ওইটাকেই গ্রহণ করতে হবে, কমানোও যাবে না, বাড়ানো যাবে না। পাশাপাশি দ্বীনের কোনো বিষয়ে আপত্তি করাও যাবে না। আল্লাহর নবী আমাদের জন্য যে দ্বীন দিয়েছেন, দ্বীনের কোনো বিষয়ে কোনো আপত্তি তোলা যাবে না, কারণ দ্বীন হচ্ছে পরিপূর্ণ, কমপ্লিট। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের দ্বীনটা পরিপূর্ণ, আমাদের দ্বীনটা পরিপূর্ণ। আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, নবীর মাধ্যমে আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। অতএব দ্বীন থেকে কোনো কিছু ফেলে দেওয়া যাবে না, বের করা যাবে না, নতুন কোনো কিছু আবার দ্বীনের নামে প্রবেশ করানো যাবে না। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আমরা রয়েছে ভাই, যারা আমরা বলি আল্লাহর উপরে ঈমান রাখি, রাসূলের উপরে ঈমান রাখি, আল্লাহর দ্বীনকে ভালোবাসি, নবীকে আমরা ভালোবাসি, নবীকে আমরা মহব্বত করি। এরকম অনেক মানুষ আছি, নবীকে মহব্বত করার পরেও নবীর দ্বীনের অনেক বিষয়ে আমার আপত্তি আছে। এরকম অনেক মানুষ বর্তমান সমাজে আছে, যারা নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, তারপরেও দ্বীনের অনেক বিষয়ে তাদের আপত্তি রয়েছে। যেমন বর্তমান সময়ের একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। জনস্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক সম্ভবত মোহাম্মদ আব্দুর রহিম নামে একজন ব্যক্তি, তিনি
গত 2 দিন আগে নোটিশ আকারে ওনার অধীনে যত মানুষ চাকরি করে সবাইকে তিনি নোটিশ আকারে বাধ্য করেছেন, যারা মুসলিম পুরুষ রয়েছে তারা টাকনুর উপরে কাপড় পরবে, আর যারা মুসলিমা নারী রয়েছে, মহিলা রয়েছে, তারা পর্দা করে অফিস করবে। তিনি নোটিশ আকারে সবাইকে জানিয়ে দিয়েছেন। এখন নোটিশ আকারে যখন তিনি এটা জানিয়ে দিলেন, এটা ভাইরাল হয়ে গেল। সারা বাংলাদেশের মানুষ কম বেশি রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বিষয়টা নিয়ে হই হুল্লোড় শুরু হয়ে গেল। সময় টিভির নিউজে দেখলাম সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করলেন, পাশাপাশি রাষ্ট্রের পক্ষ থেকে ওনার কাছে আবার ব্যাখ্যা চাওয়া হয়েছে তিনি এটা কেন বলেছেন। সময় টিভির সাংবাদিক জিজ্ঞাসা করলো, আপনি এরকমটা কেন বললেন? তো জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক বললেন যে দেখেন, পুরুষের জন্য, মুসলিম পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা এটা কবিরা গুনাহ। কি গুনাহ ভাই? কবিরা গুনাহ। মুসলিম পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে, এটা তাদের জন্য কবিরা গুনাহ। আর যারা মুসলিমা নারী আছে তারা সবাই পর্দা করে চলবে, এটা তাদের জন্য বাধ্যতামূলক ফরজ। এখন আমার অধীনে যারা চাকরি করবে তারা টাকনুর নিচে কাপড় পরে কবিরা গুনাহ করবে, নারীরা বেপরদায় চলবে, এই গুনাহের কাজ আমার সামনে হবে। এখন আমি যদি চুপ করে থাকি, বাধা না দেই, তাদেরকে এটা না বলি, ধরিয়ে না দেই, সংশোধন করে না দেই, তাহলে আযাব যদি আবার আমার উপরে আসে, আল্লাহ যদি আমাকে শাস্তি দেন। তিনি এই সুন্দর একটা উপলব্ধি থেকে, সুন্দর একটা চিন্তা থেকে তিনি বললেন যে মুসলিম পুরুষ যারা তারা টাকনুর উপরে কাপড় পরবে, মুসলিমা নারী যারা তারা পর্দা করে চলবে, তারা পর্দা করে অফিস করবে। যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ, যারা ইসলাম সম্পর্কে জানে না, যারা ইসলাম সম্পর্কে মূর্খ, অথবা যারা ইসলাম বিদ্বেষী, যারা দিলে মনে অন্তরে ইসলামের ব্যাপারে বিদ্বেষ লালন পালন করে, এইরকম কিছু ব্যক্তিবর্গ তারা ওনার কাছে ব্যাখ্যা চাইলেন। নাউজুবিল্লাহ। তো আমরা ব্যাখ্যাটা দিয়ে দিই। ব্যাখ্যা চাওয়ার কি আছে? এটা তো প্রত্যেকের ইমানি দায়িত্ব। এই সম্পর্কে জ্ঞান অর্জন করা, এই সম্পর্কে জানা থাকা, এটা প্রত্যেকটা মুসলিম পুরুষ এবং মুসলিমা নারীর ব্যাপারে এটা ফরজ। এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ব্যাখ্যা দিতে হবে কেন? ব্যাখ্যাটা দিতে হবে কেন আপনাদেরকে? যদি ব্যাখ্যা দিতে হয় তো আমরা ব্যাখ্যা দিয়ে দেই। কেন তিনি পুরুষকে টাকুর উপরে কাপড় পরার কথা বললেন, নারীকে পর্দা করার কথা কেন বললেন, আমরা ব্যাখ্যাটা দিয়ে দেই। প্রথম ব্যাখ্যা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কার নির্দেশ ভাই? নারীরা পর্দা করবে, পুরুষ টাকুর উপরে কাপড় পরবে, এই নির্দেশটা কার? আল্লাহ। দ্বিতীয় কথা, আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশটা আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন, সতর্ক করেছেন। আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। মুসলিম পুরুষ যারা, তারা যদি টাকনুর নিচে কাপড় পরে, আল্লাহ নবী বলেছেন তার থাকার জায়গা জাহান্নাম। নাউজুবিল্লাহ। এটা প্যান্ট হতে পারে, এটা পায়জামা হতে পারে, এটা লুঙ্গি হতে পারে, এটা পাঞ্জাবি হতে পারে, যে কোনো কাপড়ের ট্রাউজার হতে পারে। মুসলিম পুরুষ যারা, তারা যদি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, তাহলে তাদের থাকার জায়গা জাহান্নাম। এই কথা আল্লাহর নবী বলেছেন। এখন এই মুসলিম পুরুষের মুখে যদি দাড়ি থাকে, এই মুসলিম পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলেও কিসে জাহান্নামে যেতে হবে? অবশ্যই। সে যদি আল্লাহর ওলিও হয়, তারপরেও যদি সে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিস আসছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা কিয়ামত দিবসে 4টা শাস্তির সম্মুখীন হবে। 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা বিচারের দিবসে, পরকাল দিবসে, কিয়ামত দিবসে 4টা শাস্তির সম্মুখীন হবে। এর মধ্যে এক শ্রেণী হলো আল মুসমিলু, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। এর মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো আল মান্নান, যারা উপকার করে, দান করে, যারা খোটা দেয়,
তিন নাম্বার হলো যারা পণ্য ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা কথা বলে। এক নাম্বার হলো যারা টাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। দুই নাম্বার হলো যারা উপকার করে, দান করে, খোটা দেন। তিন নাম্বার হলো যারা ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা কথা বলে ব্যবসা করে। এই তিন শ্রেণীর মানুষ বিচারের মাঠে চারটা শাস্তির সম্মুখীন হবে। কয়টা ভাই? চারটা। এক নাম্বার, বিচারের মাঠে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। যে পুরুষ টাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, বিচারের মাঠে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না, রাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকবেন। যেই পুরুষ টাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, আল্লাহ রাগান্বিত হয়ে থাকবেন। তিন নাম্বার শাস্তি হলো তাকে তার গুনাহ ঘিরে রাখবে, গুনাহ থেকে তাকে পবিত্র করা হবে না, গুনাহ থেকে তাকে মুক্ত করা হবে না। চার নাম্বার শাস্তি হলো যেই মানুষটা, যেই পুরুষটা টাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, আল্লাহর নবী বললেন তার জন্য কিয়ামত দিবসে রয়েছে কঠিন আযাব। কঠিন আযাব তার জন্য রয়েছে। কি কাজ করলে? টাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়লে। তাহলে যারা ব্যাখ্যা চেয়েছেন আমরা আপনাদেরকে বলি, ব্যাখ্যা চাওয়ার কি আছে? এক তো নিজে জানেন না, দ্বিতীয় কথা হলো এই অপরাধের সাথে আমরা যারা জড়িত আছি, যারা জড়িত রয়েছি, অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে টাকুর নিচে যদি কোনো পুরুষ কাপড় ঝুলিয়ে পড়ে তাহলে চারটা শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ বিচারের মাঠে তার সাথে কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তার গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না, পাশাপাশি তার জন্য রয়েছে কঠিন আযাব। অতএব এই ঘৃণিত পাপ কাজ আমরা কেউ করতে পারি না। এরপরে নারীদেরকে আল্লাহ তাআলা পর্দা করার কথা বলেছেন। পর্দা নফল না ফরজ? বলেন নফল না ফরজ? আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা ঘরে অবস্থান করবে। যদি নারীদের বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তারা রূপ লাবণ্য প্রকাশ করে জাহিলিয়াতের মতো তারা সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে যাবে না, বরং তারা যদি বাহিরে যায়, ব্যাংক ব্যালেন্স, চাকরি বাকরি, দুনিয়ার যত প্রয়োজনীয় কাজকর্ম রয়েছে, হালাল যত কাজ আছে, তারা যদি ওই কাজে যেতে হয় তাহলে অবশ্যই তাদেরকে পর্দা করে দেওয়া লাগবে। কার নির্দেশ? কার আদেশ? অবশ্যই নারীদেরকে পর্দা করে চলাফেরা করতে হবে। বাহিরে যদি যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই তারা খোলামেলা যেতে পারবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা পর্দা করে ঢেকে তারপরে তারা বাহিরে যেতে পারবে। অতএব যারা এই ব্যাখ্যা চেয়েছে আমরা তাদেরকে বলবো আপনারা অজ্ঞ, আপনারা মূর্খ, আপনাদের জানা দরকার টাকুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। এই অপরাধ আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করবেন। বেপরদায় চলাফেরা কবিরা গুনাহ। বেপরদায় যে সমস্ত নারীরা চলে তারা যদি তাওবা না করে আল্লাহ এই অপরাধ তাদেরকে মাফ করবেন। অতএব দ্বীনের কোনো বিষয়ে আপত্তি করা যাবে না, দ্বীনের কোনো বিষয়ে আপত্তি করা যাবে না, পাশাপাশি কম বেশি করাও যাবে না। অনেকে আছে দ্বীনের নামে অনেক বেদাতকে আবিষ্কার করেছে, অনেক শিরককে ইবাদত বানিয়েছে, অনেক বেদাতকে সুন্নাহর মতো করে বানিয়ে ইবাদত করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কার্যক্রম আমাদেরকে করা যাবে। অনেকে আছে দ্বীনের অনেক বিষয় বাদ দিয়ে দিছে, ওইটার দরকার নাই। দ্বীনের অনেক বিষয় আছে এটাকে একেবারে সিলেবাস থেকেই বাদ, ধরেই না। নিজেরা মন মতো নিয়ম নীতি বানিয়ে এখন জীবনকে পরিচালনা করছে। আপনারা সবাই জানেন মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহ নবী বলেন ইন্নী ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। হাউজে কাউসারের নিকট আল্লাহ নবী দাঁড়িয়ে থাকবেন, লোকজন যাবে, তিনি তাদেরকে পানি পান করাবেন। এরপরে এক সিরিয়াল যাবে, পর্দা চলে আসবে, আড়াল করে দেওয়া হবে। নবী এবং তাদের মাঝখানে পর্দা করে আড়াল করে দেওয়া হবে, পানি পান করাতে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন ইয়া রাব ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, তারা তো আমার দলের লোক, তো পানি পান করাতে দিচ্ছেন না কেন?
এবার বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বা'দাক, হে নবী আপনি জানেন না, নতুন নতুন বিষয় ঢুকিয়েছিল, নিজের মন মতো আইন কানুন তৈরি করেছে, নিজের মন মতো সংবিধান রচনা করে, নিজের মন মতো ইবাদত তৈরি করে তারা তাদের মন মতো দিন মেনেছে, তাদের মন মতো তারা জীবন পরিচালনা করেছে। এরপর আমরা বলে সফকান লিমান গায়্যারা বাদি, তাদেরকে দূর করে দেওয়া হবে, হাউজে কাউসারের পানি পান করানো হবে। অতএব দিনের ভিতরে নতুন কোনো কিছু প্রবেশ করানো যাবে না, বাদ দেওয়াও যাবে না। 3 নাম্বার। 4 নাম্বার হলো জীবনের সকল ক্ষেত্রে নবীকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে নবীকে পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে, সকল ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে না। কিন্তু খেয়াল করেন, বর্তমান সময়ে আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীকে অনুসরণ করি, নবীর আনুগত্য করি কিছু কিছু ক্ষেত্রে। জীবনের সকল সেক্টরে এমন কোন সেক্টর নাই আমার জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত, সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত, আমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জীবনের সকল সেক্টরে পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে একজনকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সকল সেক্টরে নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল, আমাদের জন্য অনুকরণীয়, আমাদের জন্য অনুসরণীয়, জীবনের সকল ক্ষেত্রে আমাদের জন্য মডেল হলেন, আদর্শিক নেতা হলেন, আদর্শিক মানুষ হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার, আমরা নবীকে জীবনের সকল সেক্টরে অনুকরণ করতে আমরা বর্তমানে ব্যর্থ। আমরা সকল ক্ষেত্রে নবীর অনুসরণ করতে পারছি না, নবীর আনুগত্য করতে পারছি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আযা আল্লাহ, যে নবীর আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো, যে নবীর আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ তাআলা বললেন হে ঈমানদারগণ আল্লাহর আনুগত্য করো, মানে আল্লাহর হুকুম মেনে চলো, রসুলের আনুগত্য করো মানে রসুলের তরিকায় আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মেনে চলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে মেনে চলতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। কার পদ্ধতিতে? নবীর পদ্ধতিতে, নবীর তরিকায়, নবীর আদর্শে। নিজের মন মতো মানুষের তরিকায়, মানুষের আদর্শে আল্লাহর আনুগত্য করা যাবে না। আর যদি আমরা আল্লাহর আনুগত্য করি, আল্লাহকে মেনে চলি, আল্লাহর গোলামি করি, ইবাদত করি মন মতো মানুষের তরিকায়, মানুষের পদ্ধতিতে, আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বরবাদ করো না। নবীর অনুসরণ না করলে, নবীকে আদর্শিক নেতা না মানলে, নবীর অনুসরণ না করলে সমস্ত আমল বাতিল করে দিবেন কে? আল্লাহ তাআলা। অতএব এই ক্ষেত্রে আমাদের সবাইকে খুব গুরুত্ব দিতে হবে যে আমার জীবনের সকল সেক্টরে অনুসরণ করব, আদর্শ হিসেবে মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীর কোন মানুষ আমাদের জন্য অনুকরণীয় হতে পারে, এই পৃথিবীর কোন মানুষ আমার আদর্শিক নেতা হতে পারে, এই পৃথিবীর কোন মানুষ আমাদের জন্য মডেল হতে পারে। আমাদের মডেল একজন, আমাদের আদর্শিক নেতা একজন, আমাদের অনুকরণীয়, আমাদের অনুসরণীয় ব্যক্তি একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু সেটা আমরা তো করতে পারি না, আমাদের বর্তমান সময়ে দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা আলেম ওলামাদেরকে অনুসরণ করি, আলেম ওলামাদের আনুগত্য করি। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের নেতা যারা রয়েছে তাদেরকে আমরা আদর্শ হিসেবে মানি, তাদেরকে আমরা অনুকরণ করি, তাদেরকে আমরা অনুসরণ করি। এরকম আছি না নাই? যদি এরকম থেকে থাকি তাহলে নবীর প্রতি আমার ভালোবাসা প্রদর্শন করতে পারলাম না, প্রকাশ করতে পারলাম না। এরকমটা করলে হবে না। পৃথিবীতে এমন একজন মানুষ দেখান তো, যেই মানুষকে সব দিক দিয়ে অনুসরণ করা যায়।
পৃথিবীতে এমন একজন মানুষ দেখান যে মানুষকে আমি আর আপনি সব দিক দিয়ে অনুসরণ করতে পারবো। এমন একজন মানুষ দেখান যার কোনো ভুল নাই, যার কোনো ত্রুটি নাই। এমন কোনো মানুষ খুঁজে পাবেন? বর্তমানে এমন কোনো মানুষ খুঁজে পাবেন? কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মধ্যেও নাই, যারা আলেম ওলামা তাদের মধ্যেও নাই। পৃথিবীতে ত্রুটিমুক্ত এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যাকে সব দিক দিয়ে অনুসরণ করা যায়। একজন ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন কোনো দিক নাই যেই দিক দিয়ে আপনি তাকে অনুসরণ করতে পারবেন না। এমন কোনো দিক নাই যেই দিক দিয়ে আল্লাহর নবীকে অনুকরণ করা যাবে না। নবী সকল দিক দিয়ে কমপ্লিট, বলে সুবহানাল্লাহ। সব দিক দিয়ে নবী কমপ্লিট। নবীর মধ্যে কোনো ত্রুটি নাই, নবীর মধ্যে কোনো ভুল নাই। আমরা মানুষ, হয়তো আমার মধ্যে আপনার মধ্যে 20টা ভালো গুণ আছে, 2টা মন্দ গুণ আছে। অথবা দেখা যাবে আমার মধ্যে আপনার মধ্যে 100 ভালো গুণ আছে, 10টা মন্দ গুণ আছে। আছে না নাই? বলেন আছে না নাই? নাকি সবগুলোই খালি ভালো গুণ? এরকম মানুষ পাওয়া যাবে? এরকম একজন মানুষই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্যই তো আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি শুধু শুধু নবীকে তোমাদের জন্য অনুকরণীয় বানাই নাই, অনুসরণীয় বানাই নাই। নবীকে অনুকরণ করা যায়, নবীকে অনুসরণ করা যায় ওই রকম প্রস্তুত করে এরপরে তোমাদেরকে বলেছি নবীকে অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আমাদেরকে আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিল একটু আপনি আমাদেরকে জানান, আপনি আমাদেরকে বলেন। মা আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কোরআন। গোটা কোরআনটাই হচ্ছে বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহ। গোটা কোরআনটাই হচ্ছে বিশ্বনবীর চরিত্র। এই পৃথিবীতে অমুসলিম, মুসলিম, কাফের, বেঈমান, মুশরিক, নবী বিদ্বেষী যারাই রয়েছে, যারা ছিল, বর্তমানে যারা আছে, এমন একজন মানুষও আপনি দেখাইতে পারবেন না যে মানুষ বলতে পারবে নবীর চরিত্রের এই দিকটা ভালো না। এমন একটা দিকও পাবেন না। অমুসলিম হলো এই কথা বলতে পারবে না যে নবীর চরিত্রের মধ্যে এইটা ত্রুটি আছে, এরকম কেউ বলতে পারবে। আর আমরা যে বলি আমার নেতার চরিত্র, আমার হুজুরের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে কি ফুলের মতো পবিত্র? ভুল আছে না নাই? বলেন ভুল আছে না নাই? তো চরিত্র ফুলের মতো কেমনে পবিত্র হয়? কেমনে হয়? আমরা সালাত আদায় করব নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। আমরা যাকাত দেব কার তরিকায়? নবীর তরিকায়। আমরা হজ করব নবীর তরিকায়, দাড়ি রাখবো নবীর তরিকায়, ওমরা করব নবীর তরিকায়, পর্দা করব নবীর তরিকায়। তারপরে যত ইবাদত রয়েছে জীবনে সকল কিছু নবীর তরিকায়। কিন্তু বর্তমান সময়ে মানুষ নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, তারপরে বিবাহ শাদী করতেছে নবীর তরিকায়। কিন্তু জীবনের আরো বহু সেক্টর রয়েছে, যেই সমস্ত সেক্টরগুলোতে মানুষ নবীর তরিকাকে আর ফলো করে। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, মানুষ আমাদের গোটা জীবনে, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক মহল পর্যন্ত এমন একটা সেক্টর দেখান তো যে এই সেক্টরে নবীকে অনুসরণ করা যাবে না, এই সেক্টরে নবীকে অনুসরণ করার মতো কোনো কিছু নাই, অথবা এই সেক্টরে নবীকে অনুসরণ করতে আমরা বাধ্য নই, এরকম কোনো সেক্টর বাংলাদেশে আছে? দেখাইতে পারবেন কেউ? আচ্ছা, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, নামাজ হবে নবীর তরিকায়, রোজা হবে নবীর তরিকায়, হজ হবে নবীর তরিকায়, তারপরে খুতবা হবে নবীর তরিকায়, তারপরে বিবাহ শাদী হবে নবীর তরিকায়, স্বামী স্ত্রী নবীর তরিকায়, ছেলে মেয়ে নবীর তরিকায়, পরিবারের নবীর তরিকা, বাস থেমে গেলাম। এতটুকু পর্যন্ত নবীর তরিকা চলে। আমাদের সমাজে কি নবীর তরিকা আছে? সমাজ কি নবীর তরিকায় চলে? সমাজ কি নবীকে অনুসরণ করে চলে? সমাজ কি নবীকে অনুকরণ করে চলে? আমি দেখি না। আমরা শুধু মসজিদে এলে নবীর তরিকা, মসজিদে আসলে নবীকে অনুসরণ করতে হবে, নবীকে অনুকরণ করতে হবে, কিন্তু মসজিদ থেকে যখন আমরা বের হয়ে যাই তখন কি নবীর অনুসরণ বাদ দিয়ে দিতে হবে? বাদ দিলে হবে?
বাংলাদেশের বর্তমান সময়ের অর্থনৈতিক ব্যবস্থা নবীর তরিকায় চলে না শয়তানের তরিকায় চলে? কথা বল না কেন? বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ হালাল ভিত্তিক না সুদ ভিত্তিক? কথা বল না কেন? হালাল ভিত্তিক না সুদ ভিত্তিক? ব্যাংকিং ব্যবস্থাগুলো হালাল ভিত্তিক না সুদ ভিত্তিক? বাংলাদেশের অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, শিক্ষানীতি বলেন, বিচার নীতি বলেন, এগুলোতে নবীর তরিকা আছে? কথা কোন আছে? নবীকে সব দিক দিয়ে অনুসরণ কেমনে করলাম বলেন আপনারা? বাংলাদেশে যে বিচার নীতি চলে, আমরা যে বিচার করি, আমাদের বিচার কার্যালয়গুলো যে বাংলাদেশে চলে, আপনি সুপ্রিম কোর্ট বলেন, আপনি হাইকোর্ট বলেন, বাংলাদেশে জজ কোর্ট বলেন, যা বিচার কার্যালয় রয়েছে এই বিচার কার্যালয়গুলোতে নবীকে অনুসরণ করা হয়? বিচার করার সময় নবীর তরিকাকে অনুসরণ করা হয়? তাহলে নবীকে অনুসরণ কেমনে করলাম পূর্ণাঙ্গ? নামাজে নবীর তরিকা ঠিক আছে, রোজায় নবীর তরিকা ঠিক আছে, দাড়িতে নবীর তরিকা ঠিক আছে, বিবাহ শাদীতে নবীর তরিকা ঠিক আছে, সব ক্ষেত্রে নবীর তরিকা ঠিক আছে, কিন্তু এমন কোন ক্ষেত্র বাদ দেওয়া যাবে না যেই ক্ষেত্রে আপনি আমি নবীকে অনুসরণ করব না। যদি এইটা মনে করি এই ক্ষেত্রে নবীর দরকার নাই, এই ক্ষেত্রে নবীর দরকার নাই, এই ক্ষেত্রে নবীর অনুসরণ দরকার নাই, ঈমান থাকবে না, চলে যাবে। তাহলে নবীকে যে ভালোবাসি এটা প্রমাণ করতে হলে জীবনের সকল সেক্টরে নবীকে অনুসরণ করতে হবে, নবীর তরিকায় জীবনের সকল কাজ করা লাগবে। কিন্তু আমাদের সমাজে তো এটা হয় না, আমাদের সমাজে তো এটা হয় না। আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মুসলিমের বর্ণনায় আসছে আল্লাহ নবী বলছেন সকল উম্মত জান্নাতে যাবে, তবে তারা জান্নাতে যাবে না যারা জান্নাতে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে আবার কে না চায়? জান্নাতে যেতে চায় না কে? কে অস্বীকৃতি জ্ঞাপন করে? নবী বললেন, যারা আমি নবীর আনুগত্য করলো, আমি নবীকে অনুসরণ করলো, জীবনের সকল সেক্টরে যারা আমি নবীর আনুগত্য করলো, নবীকে অনুসরণ করলো, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। কোন সুবহানাল্লাহ। আর যারা আমি নবীকে অনুকরণ করবে না, অনুসরণ করবে না, যারা আমি নবীকে অনুসরণ করবে না, অনুকরণ করবে না, যারা আমি নবীর আনুগত্য করবে না পূর্ণাঙ্গভাবে, তারাই মূলত আমি নবীকে অস্বীকৃতি করলো, তারাই মূলত জান্নাতে যেতে পারবে না। অতএব সম্মানিত উপস্থিতি, খালি নবীর অনুসরণ করতে হবে, নবীর তরিকায় চলতে হবে, এই চলতে হবে, মানতে হবে, করতে হবে, এতটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকবো না, বরং জীবনের সকল সেক্টরে নবীর অনুসরণকে, নবীর তরিকাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? অবশ্যই, অবশ্যই করতে হবে। এরপরে সর্বশেষ পয়েন্ট হলো, পৃথিবীর সকল মানুষের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে। কতটুকু ভালোবাসতে হবে? বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না, যেই পর্যন্ত না একজন মানুষ তার বাবা মা, তার ছেলে মেয়ে, পৃথিবীর অন্যান্য সকল মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ না তারা সব চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তারা মুমিন হতে পারবে। খেয়াল করেন, মুমিন হওয়ার মানদণ্ড, পূর্ণ ইমানদার হওয়ার মানদণ্ড হলো নবীকে জীবনের সবচাইতে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসা রাখবে। এখন সবাইকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন কিনা, দেখবেন আমরা সবাই বলবো যে অবশ্যই নবীকে আমি জীবনের সবচাইতে বেশি ভালোবাসি, পৃথিবীর সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসি, আমার বাবা মা, আমার স্ত্রী সন্তান, পৃথিবীর সকলের চাইতে নবীকে বেশি ভালোবাসি। মানুষ এটা মুখে বলে, মানুষ মুখে বলে, কিন্তু বাস্তবিক জীবনে এটা লক্ষ্য করা যায় না। বাস্তবিক জীবনে
লক্ষ্য করা যায় না। কি রকম দেখেন, বর্তমান ফ্রান্সে আপনারা সবাই জানেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সে রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে গোটা পৃথিবীর সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অবমাননা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দৃশ্য সবাই দেখেছে, এই অবস্থা সবাই পর্যবেক্ষণ করছে। গতকালকে গোটা বাংলাদেশে তীব্র আন্দোলন, তীব্র প্রতিবাদ আম জনতা জানিয়েছে। এই যে ফ্রান্সের সরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে আল্লাহর নবীকে অপমান করলো, মুসলিমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখালো, পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমানকে কষ্ট দিল, আঘাত দিল, এই অবস্থায় আমাদের কি করণীয়? দেখুন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু পরীক্ষা করি আর কি, অন টেস্ট, কেউ কষ্ট নিয়েন না, বোঝানোর জন্য বলি আর কি। আল্লাহর নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবা না যেই পর্যন্ত না তুমি তোমার বাবা মা, স্ত্রী সন্তান, ভাই বোন, তারপরে এই ইমাম, খতিব, পীর সাহেব, নেতা নেত্রী, এমপি মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যে পর্যন্ত আল্লাহর নবীকে বেশি ভালো না বাসবো সেই পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। খেয়াল করেন তো, একটু খেয়াল করেন, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। আজকে ফ্রান্সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি ব্যঙ্গচিত্র প্রদর্শন না করে যদি বাংলাদেশের জিয়াউর রহমান সাহেব যিনি মারা গিয়েছেন, জিয়াউর রহমান সাহেবের ছবি দিয়ে অথবা বেগম খালেদা জিয়ার ছবি টাঙিয়ে যদি এভাবে ব্যঙ্গচিত্র করে এভাবে অপমান করা হতো, তাহলে বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা বিএনপি করে, বিএনপির কর্মী যারা রয়েছে, তাদের কাছে খারাপ লাগতো কি লাগতো না? একটু আওয়াজ দিয়ে লাগতো কি লাগতো না? তারা মিছিল, মিটিং, প্রতিবাদ করতো কি করতো না? আচ্ছা, তাহলে যারা বিএনপি করে অবশ্যই তারা বেশিরভাগ মুসলমান। এখন তাদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র জিয়াউর রহমান সাহেব না আল্লাহর নবী? আল্লাহর নবী না বেগম খালেদা জিয়া? সবচেয়ে বেশি ভালো তারা কাকে বাসবে? আল্লাহর নবী। কেন কাকে বাসবে? আল্লাহর নবীকে। তো আমার দলের জিয়াউর রহমান সাহেবকে বা বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গচিত্র করলেন যদি আমি আন্দোলন করি, মিছিল মিটিং করি, যদি আমি তীব্র প্রতিবাদ করতে পারি, তাহলে যেখানে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সেখানে আল্লাহর নবীকে অবমাননা করা হচ্ছে, আমি বিএনপির পক্ষ থেকে কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। বিএনপির পক্ষ থেকে কোনো আন্দোলন দেখতে পাচ্ছি না। আচ্ছা, গেল এটা। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, শেখ মুজিবুর রহমান সাহেব তিনি মুসলিম ছিলেন না? কথা কন না কেন, মুসলিম ছিলেন না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কি মুসলিমা নারী নন? অবশ্যই তিনি মুসলিমা নারী। যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের মধ্যে এমপি, মন্ত্রী, মুসলিম সংখ্যাটাই তো বেশি, মুসলিম সংখ্যাটাই তো বেশি। তাহলে যেখানে আমরা দল করি, যেটা করি দুনিয়ার প্রয়োজনে করি, কিন্তু নবী সবার। নবী কি? নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হচ্ছে, আমাদের কোনো ভূমিকা নাই, আমাদের কোনো বিবৃতি নাই। আমি বলি, এখন যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব অথবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অথবা আমাদের এমপি মন্ত্রী কারো ছবি এভাবে টানিয়ে ব্যঙ্গচিত্র করে অপমাননা করা হতো, আন্দোলন হতো কি হতো না? গ্রেফতার হতো কি হতো না? তাহলে পৃথিবীর সমস্ত মানুষ, সে কোন দল করে এটা দেখার ব্যাপার নয়, সমস্ত মানুষের চাইতে বেশি ভালো আল্লাহর নবীকে বাসতে হবে। যদি আল্লাহর নবীকে বেশি ভালো বাসতে না পারি, বোঝা যাবে ঈমান আছে না নাই। বলে আপনি পরীক্ষা করেন আপনাকে, আমি পরীক্ষা করি আমাকে। একজন মন্ত্রী, একজন এমপি, একজন চেয়ারম্যান কেউ বিবৃতি দিল না, কেউ বিবৃতি দিল না যে আমাদের নবীকে অবমাননা করা হচ্ছে, আমাদের কষ্ট লাগছে, তীব্র প্রতিবাদ জানাইলাম, কেউ দিল না। তো পৃথিবীর কোনো মানুষকে আক্রমণ করলে যদি আমার কাছে খারাপ লাগে,
নবীকে আক্রমণ করলে খারাপ তার চাইতে কম লাগবে না বেশি লাগবে? যদি বেশি খারাপ লাগে বুঝতে হবে ঈমান আছে। যদি নবীকে অপমান করার পরেও আমার খারাপ না লাগে, আমি বিবৃতি না দেই, বুঝতে হবে আমি ঈমানদার হতে পারি। বাংলাদেশে এরকম বহু মানুষ রয়েছে, নবীকে অপমাননা করা হচ্ছে, কোরআনকে অপমাননা করা হচ্ছে, আল্লাহকে কটূক্তি করা হচ্ছে, গালাগালি করা হচ্ছে, তারপরে আমরা নীরব, তারপরে আমরা কেউ কোনো প্রতিবাদ করি না। এরকম বহু মানুষ বাংলাদেশে আছে। বাংলাদেশে যারা পুলিশ বাহিনীতে চাকরি করে, খেয়াল করেন, বাংলাদেশে যারা পুলিশ বাহিনীতে চাকরি করে বেশিরভাগ মুসলমান, র্যাব বাহিনীতে চাকরি করে বেশিরভাগ মুসলিম, সেনাবাহিনীতে চাকরি করে, বিজেপিতে চাকরি করে বেশিরভাগ মুসলমান। কোনো বিবৃতি নেই, কোনো প্রতিবাদ নাই। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার তো ঈমান। শোনেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবীকে অপমান করা হলে আমি আপনাকে বলে দিব না যাই মিয়া খারাপ লাগে না কেন, আপনাকে খোসা দিয়ে বলবো না আই মিয়া আল্লাহর নবীকে গালি দিছে খারাপ লাগে না কেন। আপনার ঈমানই আপনাকে বলবে যে বেটা খারাপ লাগে না কেন। যদি অন্তরে ঈমান থাকে অবশ্যই খারাপ লাগবে, অবশ্যই প্রতিবাদ আসবে। আর যদি অন্তরে ঈমান না থাকে খোসাইলেও কোনো লাভ। এটা আমাদের ঈমানের দাবি। নবীকে অপমান করা হবে আর আমরা চুপ করে বসে থাকবো, এটা হতে পারে। অতএব তীব্র প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, আল্লাহ নবীর সম্মানকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যা কিছু দরকার করার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? অবশ্যই আছে। এখন দুনিয়ার ক্ষমতার জন্য কে আমার প্রতি খুশি থাকলো, কে আমার প্রতি বেজার থাকলো, এই সমস্ত চিন্তা করে যদি আমার ঈমানের বহিঃপ্রকাশ না ঘটে তো নবীর শাফাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। অত্যন্ত পরিতাপের ব্যাপার, দুঃখের ব্যাপার। আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, নেতা নেত্রী, এমপি মন্ত্রী, পীর বুজুর্গ, ওলিয়া উলিয়া, আলেম ওলামা, বন্ধু বান্ধব, দুনিয়ার সকল মানুষের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। অতএব আমরা এখন বসে থাকার সময় নাই। বিশ্বাস করেন, বর্তমান সময়টা বসে থাকার সময় নয়। সামনে দিন যত যাবে ইসলামের উপরে তত হামলা আসবে। সামনে দিন যত যাবে ইসলামের উপরে তত হামলা আসবে। আগে হামলা করা হতো হয়তো ইসলামিক কোন দল, ইসলামিক কোন ব্যক্তির উপরে, কিন্তু এখন আর গোটা পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সবাই শোনেন, গোটা পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এক ভাগ ঈমানওয়ালা, এক ভাগ নবী প্রেমিক। যারা ঈমানওয়ালা, যারা নবী প্রেমিক, যারা আল্লাহওয়ালা, যারা প্রকৃত ঈমানদার, তারা এক ভাগ আলাদা হয়ে যাচ্ছে। আরেক ভাগ হলো যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, তারা আলাদা হয়ে যাচ্ছে। তারা এক গ্রুপ, তারা এক গ্রুপ। আপনি কোন দিকে যাবেন? আপনি কোথায় থাকবেন? ঈমানদারদের দলে, নবীওয়ালাদের দলে, নবী প্রেমিক যারা আল্লাহওয়ালা যারা, তাদের দলে থাকবেন, নাকি চুপ করে মুনাফিক সেজে কাফের বেঈমানদের মুশরিকদের দলে আপনি যুক্ত হবেন? এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই মুহূর্তে ইসলামের উপরে হামলা আসবে, আল্লাহকে নিয়ে কুটমন্তব্য করা হবে, নবীকে গালাগালি করা হবে, নবীকে অপমান করা হবে। আর একজন ইমানদার হিসেবে আমি চুপ করে বসে থাকবো। যদি আমি চুপ করে বসে থাকি এতে পরিষ্কার হয়ে যাবে আমি সাচ্চা মুনাফিক। আমি কি? কারণ ইমানদার বসে থাকতে পারে না। বঙ্গবন্ধুকে গালাগালি করলে যারা আওয়ামী লীগ করে খারাপ লাগবে না? জিয়াউর রহমান সাহেবকে গালাগালি করলে যারা বিএনপি করে খারাপ লাগবে না? আমাদের নিজেদের বাবা মাকে যদি আমাদের সামনে গালাগালি করে আমাদের খারাপ লাগবে না? আমি কি প্রতিবাদ করব না ভাই? তো আল্লাহর নবীকে নিয়ে কত মন্তব্য করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে, জীবন দিয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? বসে থাকার সুযোগ নেই। বসে থাকলেই মুনাফিকের আলামত ঝুঁকে যাবে। বসে থাকলেই মুনাফিকের কাতারে চলে যাবেন, চুপ থাকলেই মুনাফিকের কাতারে চলে যাবেন, নীরবতা পালন করলে মুনাফিকের কাতারে চলে যাবেন। এতদিন মনে করছেন অমুক দল তমুক দলের উপরে হামলা আসবে। জি না,
আন্তর্জাতিকভাবে মুশরিক যারা, কাফের যারা, মুনাফিক যারা, তারা একদল, এক সাইড হয়ে যাচ্ছে। আর মুসলিম যারা, ইমানদার যারা, নবীওয়ালা যারা, নবী প্রেমিক যারা, তারা এক সাইড হয়ে যাচ্ছে। অনেকে হয়তো মনে করতে পারেন বাংলাদেশে যারা আল্লাহওয়ালা, নবী প্রেমিক, তারা কি একদল হয়ে যাবে? না, তারা একদল হতে পারবে না। তারা একদল হতে পারবে না, তারা আলাদাই থাকবে, যার যার ব্যানারেই থাকবে। তবে দাবি একটা হবে, কারণ দল ভিন্ন হলো, নবী কি সবার? নবী কি আল্লাহ কার? সবার। আলাদা আলাদা দল হলো আল্লাহ সবার, নবী সবার, ইসলাম সবার, কোরআন সবার। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ কোরআনের উপরে যদি হামলা আসে, নবীর উপরে যদি আক্রমণ আসে, ইসলামের উপরে আক্রমণ আসে, আল্লাহকে নিয়ে যদি কেউ কুটু মন্তব্য করে, আমরা হাজারটা দলে বিভক্ত হলো, সেদিন আর বিভক্ত থাকবো না, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদ করবো। ঠিক কিনা? অতএব একত্রিত হতে হবে, কাছাকাছি আসতে হবে, এছাড়া টিকতে পারবেন না। আপনি মনে করছেন যে আপনি আলে হাদিস, আমার উপরে মনে হয় হামলা আসবে না, এটা অন্যদের জন্য। উনি মনে করতেছে উনি হানাফি, সম্পর্ক ভালো, আমার উপরে হামলা আসবে না, আমার উপরে আক্রমণ আসবে না, আমি তো দাওয়াতি কাজ করতেই পারছি, আমাদের তো অসুবিধা হয় না। উনি মনে করতেছে উনি জামাতি ইসলাম, উনি তাবলীগ, উনি চরমোনাই, সবাই আলাদা আলাদা মনে করতেছে, আমাদের মনে হয় কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না যে ব্যক্তি বলবে যে আল্লাহ একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, যে ব্যক্তি সাক্ষ্য দিবে, স্বীকারোক্তি দিবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, ও আহলে হাদিস, ও হানাফি, ও চরমোনাই, ও জামাত ইসলাম, ও সুন্নি, এটা দেখার টাইম নাই। আল্লাহর কথা বললে আপনার উপর আক্রমণ আসবে। এই সময়টা আসতেছে, এই সময়টা আসতেছে। অতএব আমরা যারা ইসলামওয়ালা, আমরা যারা আল্লাহওয়ালা, আমরা যারা নবীওয়ালা, নবী প্রেমিক, হয়তো আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত রয়েছে, থাকুক, তারপরে আমরা আল্লাহওয়ালা, তারপরে আমরা নবীওয়ালা, নবী প্রেমিক। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে। আমাদেরকে আলাদা আলাদা হওয়া যাবে না, মুনাফিকদের সাথে থাকা যাবে না, কাফের মুশরিকদের সাথে থাকা যাবে না। যুবক ভাইদেরকে বলছি, এই যুবক ভাইরা যে আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করে বলি ভাই, আল্লাহ তাআলা আপনাদেরকে মেধা দিয়েছে। শোনেন, আমার দিল থেকে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আপনাদেরকে মেধা দিয়েছে, আল্লাহ তাআলা আপনাদেরকে সময় দিয়েছে, 3.5 হাত বডি দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। কে দিয়েছে ভাই? চিল্লায় এখন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে সকল কিছু আল্লাহ দিয়েছে। এই সময়, এই নিয়ামত, এই স্বাস্থ্য, এই বডি, এই বুদ্ধি, এই বিবেক, এই পড়াশোনা, এত কিছু, এগুলো অপশক্তির পিছে ব্যয় করা যাবে, অপনেতৃত্বের পিছে ব্যয় করা যাবে। খবরদার, সাবধান। বিশাল নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই সকল কিছু আল্লাহর পথে ব্যয় করবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় ব্যয় করবেন, ইসলামের জন্য এগুলো ব্যয় করবেন। সাবধান হয়ে যান। অপশক্তি, অপনেতৃত্ব আর এই পিছনে ছোটা যাবে। বিশ্বাস করেন পৃথিবী ভাগ হয়ে যাচ্ছে, বিশ্বাস করেন পৃথিবী ভাগ হয়ে যাচ্ছে, পৃথিবীর মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি মুনাফিকদের সাথে থাকবেন, কাফের মুশরিকদের সাথে থাকবেন, না আল্লাহওয়ালাদের সাথে থাকবেন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আজকে যান এই সমাজে, এই কইরে তারা কিসেরে একটা খুব সুন্দর মেয়ে আসছে, তাড়াতাড়ি আয়, ফোনটা দিলেই দেখবেন যে 10-15 জন যুবক চলে আসে। একটা মেয়ে, ভালো একটা মেয়ে এলাকায় ঢুকেছে, ইফতিজিং করবে, একজনে ফোন দিলে 10-15 জন আসে না? নাই? কথা বলে আসে কি না? একজনের সাথে একটা বখাটে ছেলে সমাজের ঝগড়া লাগছে, এই কই তোরা রে, ঝগড়া হয়েছে, তাড়াতাড়ি আয়। ফোন দিতে দেরি, 40-50টা মোটরসাইকেল নিয়ে বখাটে ছেলে আসে কিনা? আসে কিনা কম? অমুক দল ঝগড়া লাগছে, একজন ফোন দিলে 40-50 জন মোটরসাইকেল নিয়ে চলে আসে। তারা একে অপরের বিপদে আশেপাশে আসে না? নাই? আর এইখান থেকে আমি সিফাত হাসান, একজন দাড়ি টুপিওয়ালা, একজন আল্লাহওয়ালা একটা যুবক, এইখান থেকে বাহিরে গিয়ে হয়তো কোনো বিপদে পড়ছে, এই আল্লাহওয়ালা যুবকটা ফোন দিলে মানুষ তার কাছে যাওয়া তো দূরের কথা, এই যার যার বাড়ির যা, যা যা, ঝামেলার দরকার নেই, যার যার বাড়ির যা। একটা বখাটে ছেলে ফোন করলে 50টা ছেলে আসে। আর আমরা কেমন আল্লাহওয়ালা, কেমন নবীকে অনুসরণ করি, কেমন দিনকে মানি। একজন ইসলামপন্থী, একজন আল্লাহওয়ালা যুবক যদি বাহিরে গেলে বিপদে পড়ে, একটা ভালো মানুষ যদি বিপদে পড়ে, ডাক দিলে আর মানুষ খুঁজে পাওয়া। এখন যদি বলি ভাই
অত্র এলাকায় যুবক ছেলেরা মেয়ে মিলে গান বাজনার আয়োজন করছে, চলেন গান বন্ধ করব। এখন তো সবাই সহিহ হাদিস মানতেছি, কোরআন মানতেছি। এখন যদি বলি ভাই এখান থেকে 50 জন লোক চাই, অমুক জায়গায় গান হচ্ছে, গান কে বাজাইতেছে আমার দেখার বিষয় নয়, এই 50 জন লোককে ওই গানের মধ্যে বাধা দিব, দেখবেন যে আস্তে আস্তে করে মোরসায়া মোরসায়া যার যার মতো বেঁচে গেল। আমরা এমন মোমেন, এমন হাদিস মানি, এমন কোরআন মানি, আর আমরা যারা দাড়ি টুপিওয়ালা, আমরা যারা ইমানদার, আমরা যারা সমাজে ভালো থাকতে চাই, আল্লাহকে মানতে চাই, আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। আরেকটা সমস্যা আছে। সমস্যা কি? বর্তমান সময়ে মসজিদ দখলের আন্দোলন চলতেছে। মসজিদ দখল করতে হবে, এই মসজিদে জিকির চালু করো, তাহলে মানুষ মনে করবে সরমনের দখলে আছে। এই আমিন জোরে চালু করে দাও, রফুল এদেন করো, মনে করবে এটা আলে হাদিসের দখলে আছে। এই মাগরিবের পরে গুল করে বসায়া তালিমের কথা মনে করো যে এটা এই তাবলিগের দখলে আছে, এটা হানাফিদের দখলে, এটা জামাত ইসলামের দখলে। মানে সবাই মসজিদ দখল করতে চাইতেছে। মসজিদ দখল করলে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে না। কারণ এই মসজিদে যারা খুতবা দেয়, বর্তমান সময়ের মসজিদের খতিবদের খুতবা দেওয়ার কোনো স্বাধীনতা নাই, স্বাধীনতা নাই। চেপে চেপে খুতবা দেওয়ানো হয়। আর খতিবরা আমরাও চিন্তা করি এত বড় মসজিদ, বিশাল বড় মসজিদ, চাকরিটা চলে গেলে কেমন দেখা যায়, এত বড় মসজিদের খতিব আমি, এসি ফিট করা, বিশাল ব্যাপার সেবা, ঢাকা শহরের মসজিদ। খতিব সাহেব চিন্তা করে কি দরকার আছে সব কথা কইয়া ঝামেলা চাকরি হারানোর, খতিব সাহেব সিপে সিপে চলে, চাকরিটাও বাঁচুক, আমিও থাকি, মিলে জিলে চলতে থাকি। শোনেন যুবক ভাইদেরকে বলি, দলমত নির্বিশেষে বলি, মসজিদ দখলের পাশাপাশি সমাজ দখল করতে হবে। মসজিদ দখলের পাশাপাশি সমাজ দখল করতে হবে। আজকে সমাজের নেতৃত্ব কারা দিচ্ছে? মসজিদে আসলে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দিচ্ছে কোরআন হাদিস থেকে, এখান থেকে বের হয়ে গেলে সমাজের নেতৃত্ব কারা দিচ্ছে? বলেন, আপনারাই বলেন। আমি আপনাদের এলাকার কথা বলছি না। সমাজে আপনারা আওয়াজ দিয়ে বলবেন, বাবাখোর সমাজে আছে না নাই? গাঁজাখোর সমাজে আছে না নাই? হেরোইনখোর সমাজে আছে না নাই? মদখোর সমাজে আছে না নাই? ইফতিজার সমাজে আছে না নাই? চোর ডাকাত সমাজে আছে না নাই? বদমাশ সমাজে আছে না নাই? গোটা সমাজ সয়লাভ হয়ে গেছে এখন। আজকে বর্তমান সমাজে গিয়ে দেখেন, এখন টাকা যেদিকে, বিচারের রায় সেদিকে। ইচ্ছে করে ঝগড়া লাগায়। ঝগড়া ছিল ছোট, বিচারকরা আইসা এই আগুনের মধ্যে কিছুটা বাতাস দিয়া মামলা কর, যা দেখবো না। হেন্দা মামলা করাই দিচ্ছে, হ্যাঁ তুই মামলা কর, আমি দেখবো। দুইজনে মামলা লাগাই দিয়া মাঝখানে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলা, হেঁটেও খায় হেঁটেও খায়। এই বিচারক আছে না নাই? আপনি মসজিদ দখলের আন্দোলন করতে চান, সমাজ কাদের হাতে? সমাজের সমানে ব্যাপারটা চলতেছে, গান বাজনা সমানে চলে, দোকানের সমানে আইপিএলে জুয়া খেলা আছে না নাই? কেউ কিচ্ছু বলতে পারে না, কেউ কিচ্ছু বলতে পারে না। সমানে সমাজে জুয়া খেলা চলতেছে এখন, কেউ কিচ্ছু বলতে পারে না। সারাদিন চায়ের দোকানে গান বাজনা আছে না নাই? আপনারা আমরা এত আল্লাহওয়ালা কোরআন হাদিস আমরা মেনে চলি, যেখানে গান বাজনা হয় অন্যায় কাজ, এই অন্যায়ের প্রতিবাদ করা নফল না ফরজ? কোন নফল না ফরজ? প্রতিবাদ করি আমরা? করি না তো আমরা। সমাজে কি চলতেছে? আপনাদের সমাজের কথা বলি না, আমাদের সমাজের কথা বলি, অন্যান্য সমাজের কথা বলি। ঘুষ ছাড়া কোনো কথা নাই। সুদ নিয়ে আর কি কইতাম, ঘরে ঘরে সুদ, এখন ঘরে ঘরে এখন সুদ ঢুকে গেছে। সমাজ ভালো আছে? ওয়াজ কম হইতেছে? কথা কন না কেন? ওয়াজ কম হচ্ছে, জুমার খুতবা কম হচ্ছে, আলোচনা কম হচ্ছে, কিন্তু সমাজের পরিবর্তন নাই। কেন পরিবর্তন নাই? সমাজের যারা দিন বুঝে, যারা আল্লাহকে মানে, নবীকে অনুসরণ করার চেষ্টা করে, হেরা চিন্তা করে, সমাজ নিয়ে আমাদের এত মাথা কামানোর দরকার নেই। সমাজ নিয়ে আমার এক চাচাতো ভাই, এমনি রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, আমার এক চাচাতো ভাই একদিন আমাকে বলল, তুই অমুক দল করস। আমি কই অমুক দল করি, তোরে কে কইছে? কয় না তুই অমুক দল করস। আমি কই না, আমি অমুক দল করি না। তো কথা প্রসঙ্গে পরে আমি বললাম যে দেখ, অমুক দল এগুলো বিষয় না, মূল কথা হলো কারোর মধ্যে যদি ভালো কোনো কিছু থাকে, ওইটা যদি কোরআন হাদিস সমর্থন করে,
ওইটা গ্রহণ করতে আমার কোনো অসুবিধা, সে কোন দল করে এটা আমার দেখার ব্যাপার না। এটা ভালো কিনা, কোরআন হাদিস সমর্থন করে কিনা, কোরআন হাদিস বিরোধী কিনা, এটা আমার দেখার ব্যাপার। তখন আমি তাকে বললাম, আমার হাতে 3টা মসজিদের কাজ করেছি আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদ ওনার সৌদি এম্বাসির মাধ্যমে, উস্তাদের মাধ্যমে আমরা পেয়েছি, 3টা মসজিদ করেছি। তো 3টা মসজিদে ধরেন প্রায় 42 লক্ষ টাকার মতো খরচ গিয়েছে। তা আমি আমার চাচাতো ভাইকে বললাম যে এই যে 42 লক্ষ টাকার খরচ আমি করলাম, আমি কি এই টাকা 42 লক্ষ টাকা আবার তোদেরকে বুঝাইয়া দেই নাই? বলছে হ্যাঁ, এই টাকা আবার বুঝাইয়া দিছো, হিসাব বাউচার টাচার সব বুঝিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা কাজ করলে এতটুকু আমানতদারিতা রেখে করার চেষ্টা করি, এগুলো আবার বাউচার সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমি বললাম যে এই যে আমার হাতে 42 লক্ষ টাকা খরচ হলো, খরচ করে আবার বুঝাইয়া দিলাম, এই টাকাটা যদি আমি ছাড়া অন্য কোনো, আমি কিন্তু নির্দিষ্ট করে কাউকে বলতেছি না, অন্য কোনো চেয়ারম্যান, অন্য কোনো মেম্বার, অন্য কোনো এমপি মন্ত্রী বা XYZ অন্য কোনো ব্যক্তির হাতে এই 42 লক্ষ টাকা যদি দেওয়া হইতো, কয় টাকার কাজ হইতো, কয় টাকা খাইতো? তো কইতেছে অর্ধেক খাইতো, অর্ধেক কাজ হইতো। অর্ধেক খাইতো, অর্ধেক কাজ হইতো। আমি নির্দিষ্ট করে বলতেছি না, কে ভালো কে মন্দ আমি জানি না, বাট বলতেছি সবাই খারাপ এরকম না, আবার সবাই যে আল্লাহর ওলি এরকমও। এক রাস্তার জন্য বাজেট হয়েছে 5 লাখ টাকা। কয় লাখ টাকা ভাই? 5 লাখ টাকা। তা আমাকে বলা হলো যে তুমি এইখানে একটু 2 গাড়ি ইটের ব্যবস্থা করে দাও। তা আমি বললাম যে 2 গাড়ি ইটের ব্যবস্থা করে দেবো, সরকার কি টাকা দেয় নাই? বলছে যে সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা বরাদ্দ ছিল, তবে 3 লক্ষ টাকা প্রথম 2 বৈঠকেই নাই। 3 লাখ টাকা প্রথম 2 বৈঠকেই নাই। তো বাকি কয় লাখ আছে? 2 লাখ। বাধ্য হয়ে ইট টিট দিয়ে মিলিয়ে জিলে রাস্তা আমরা করলাম। শোনেন, আমি এটা নিয়ে আপত্তি করছি না। সমাজ যারা পরিচালনা করছে, হয় তাদেরকে ভালো হয়ে যেতে হবে, যদি তারা ভালো না হয় ওই জায়গায় ভালো মানুষের দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? যারা ভালো মানুষ তারা যদি সমাজের নেতৃত্ব দেয়, তারা যদি সমাজ পরিচালনা করে, তাহলে তাদের দ্বারা ইসলামের উপকার না হলেও ইসলামের ক্ষতি হবে, সমাজের উপকার না হলেও সমাজের ক্ষতি হবে। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আজ থেকে দাড়ি টুপিওয়ালা যুব সমাজ যারা রয়েছে, ভালো মানুষ, আল্লাহওয়ালা, নামাজ পড়ে, সবাই মিলে একটা ইউনিটি করেন। আমরা আজ থেকে সমাজের কাছে দাঁড়াইলাম, আমাদের নেতৃত্ব দরকার নাই, তবে আমাদের সমাজে অন্যায় কাজ করতে দেব, ইসলাম বিরোধী কোনো কাজ করতে দেব, আমাদের সমাজে জুয়া খেলা চলবে, নেশা আমাদের সমাজে চলবে, এরকম অন্যায় যত হয় সামাজিকভাবে সকল কিছু প্রতিবাদ করবেন। একজন যদি ফোন করে কিরে দোস্ত তোরা কই, 50 জনকে জাপায়া করবেন অন্যায়ের বিরুদ্ধে। রাজি আছেন না নাই? কথা কোন রাজি আছেন না নাই? এরপরে মুরব্বীদেরকে সামনে রাখবেন, মুরব্বীদেরকে সামনে রেখে মুরব্বীদের পরামর্শ নিয়ে অর্থ দিবেন, শ্রম দিবেন, টাকা পয়সা দিয়ে সমাজের উন্নয়নে কাজ করবেন। এই অর্থ, এই মেধা, এই সময় অন্যায় কাজে ব্যয় করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেন। বিশ্বাস করেন, বর্তমান সময়ে কি বলবো, এগুলো বলতেও তো কষ্ট লাগে, বললেও খারাপ লাগে। শুধু এতটুকুই বলি, যারা মসজিদের দায়িত্ব নিয়েছেন, যারা মসজিদ দখলের চিন্তা করতেছেন, আপনারা সমাজ দখলের চিন্তাও করেন, সমাজ দখলের চিন্তাও করেন। সমাজ খুব বিপদগ্রস্ত। আমি যদি সামাজিক অবস্থার বিবরণ দেই, দেখবেন সমাজের মধ্যে কি পরিমাণ ফিতনা ফাসাদ যে এখন সমাজে আছে, এটা কল্পনাই করা যাবে না। এমন কোন ফিতনা, এমন কোন পাপ নাই যেটা সমাজে চলে না। বিচার করতে গিয়ে এখন 200 টাকাও ঘুষ খায় বিচারকরা। সব বিচারক না, ভালোও থাকতে পারে। যারা বিচার করবে, বিচার ভাঙবে, সমাধান করে দিবে, ওরা যদি ঝগড়া লাগায় তো সমাধান করবে কে? যুবক ভাইদের প্রতি অনুরোধ, দলমত নির্বিশেষে, আপনি কোন দল করেন আমি সেটা দেখলাম না, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে হকের উপরে থাকেন, দ্বীনের উপরে থাকেন, ভালোর পথে চলার চেষ্টা করেন। সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, সারা বাংলাদেশকে হয়তো আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আমরা সবাই মিলে যদি প্রত্যেকেই প্রত্যেকের সমাজ নিয়ে ভাবি, সমাজ সুন্দর হবে কি হবে না? কথা কোন ভাই, হবে কি হবে না? সমাজ যদি সুন্দর হয় তাহলে সবাই ভালো থাকবো কি থাকবো না? তখন সবার লাভ হবে, সবার লাভ হবে। অতএব সামাজিকভাবে ঐক্যবদ্ধ হন, সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আপনারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, অন্যায়ের বিরুদ্ধে
রুখে দাঁড়াতে হবে। আর সময় নাই, সময় খুবই কম, পৃথিবীর অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই আরামে ঘুমাইয়া টুমাইয়া খামো, 40 বছরের বিয়ে শাদী হস্টস করে ভালো হয়ে যাবো, এই সময়টা আসলে এখন আর নাই। পৃথিবীর অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে। অতএব আমি আর কথা লম্বা করলাম না, সংক্ষিপ্ত পরিসরে আজকে এই কথাগুলোই রাখলাম। শুধু আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখলাম, আসুন আমরা প্রকৃত নবী প্রেমিক হতে চাই। কি হতে চাই ভাই? প্রকৃত নবী প্রেমিক হতে চাই। আমরা নবীকে অনুসরণ করব, আমরা নবীর উপরে ঈমান আনয়ন করব, নবীকে অনুসরণ করব, নবীর আনুগত্য করব, নবীর কথাগুলোকে সত্য বলে মানব, বিশ্বাস করব। পাশাপাশি নবীকে জীবনের চাইতে, সব চাইতে, শুধু জীবনের চাইতে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে না। সবার চাইতে, সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি, তবে জীবনের চাইতে না। তার মানে আপনার চাইতে বেশি ভালোবাসি আমি আমার জীবনকে। আল্লাহ নবী বলছে, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। কোন সুবহানাল্লাহ। তুমি যদি ইমানদার হতে চাও, পৃথিবীর সবার চাইতে বেশি ভালো তো বাসতেই হবে, পাশাপাশি তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলে আল্লাহ তাআলা এটা ঢেলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হইছো। কোন সুবহানাল্লাহ। অতএব আমরা আমাদের নবীকে সবচাইতে বেশি ভালোবাসি। নবীর অপমান এটা ঈমানদার হিসেবে আমরা সহ্য করতে পারি না, আমরা বরদাস্ত করতে পারি না। আপনারা একটু সতর্ক থাকবেন। একটা ঘটনা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি। গত 2 দিন বা 3 দিন আগে লালমনিরহাট রংপুরে একটা মসজিদে আসরের নামাজ মুসল্লিরা পড়তেছেন। নামাজ শেষ হওয়ার পরে 2 জন মোটরসাইকেল দিয়ে ঢুকলো, অজ্ঞাত লোক। 2 জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল দিয়ে মসজিদে ঢুকলেন। ঢুকে মুসল্লিদেরকে বলতেছে, আপনাদের মসজিদে বোম আছে। কি আছে ভাই? কি আছে? বোম আছে। মসজিদে বোম আছে। কারো বাড়িতে কিন্তু বোম টম নাই, সব মসজিদে আছে। এরপরে কি আছে বলো, যে আপনাদের মসজিদে জঙ্গি আছে। অজ্ঞাত লোক এইবার খোঁজা শুরু করলো, গিয়ে কোরআন খুঁজে, ও কোরআন সিরিয়া লাইতে মাইতে কোরআনে ফালাই দিতেছে, কোরআনে পাড়াইতেছে। নাউজুবিল্লাহ। স্বাভাবিকভাবে আমি যতই খারাপ হই না কেন, নামাজ না পড়লেও আমার সামনে যদি কোরআনকে কেউ লাথি মারে, এটা কি কেউ সহ্য করবে ভাই? কারো ঠিক কেউ কাউকে কন্ট্রোল রাখতে পারবে? সেই কোরআনকে ছিঁড়ে লাথি টাথি মেরে অবস্থা, মুসল্লিরা ধরে তাকে মারধর করলো 2 জনকে। এরপরে পুলিশ প্রশাসনের লোক আসলো, আসার পরে পুলিশরা মোটামুটি তাকে নিয়ে একটু নিরাপত্তা দিল। হ্যাঁ, পুষতে হওয়া শেষে এরপরে কি করলো, এরপরে মুসল্লিরা উত্তেজিত হয়ে ওই লোকটাকে মারলো। মারতে মারতে এক পর্যায়ে তারা মেরে লেছে, মাইরে তারা আগুনে ফুটছে। খেয়াল করেন, এখানে অনেক ঘটনা আছে। আপনারা চিন্তা করবেন রেজাল্টটা কোন দিকে যাবে, রেজাল্টটা যে কোন দিকে যাবে এখনো বুঝতে পারতেছেন না। আচ্ছা, আমাদের সামনে আমরা নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, কোরআনকে, আল্লাহকে। আমাদের সামনে যদি কোরআনকে অপমান করা হয়, নবীকে অপমান করা হয়, আল্লাহকে অপমান করা হয়, এটা আমার জীবন থাকতে আমি মানতে পারি? আমি উত্তেজিত হয়ে তাকে কি করব সেটা আমি নিজেও জানি না। তবে কন্ট্রোল রাখতে হবে। কি করতে হবে? কন্ট্রোল রাখতে হবে। মুসল্লিরা উত্তেজিত হয়ে একজনে মারছে, আরেকজন মারে নাই। আরেকজন কি করে নাই? মারে নাই। খেয়াল করেন, এখন রিপোর্ট কি হলো, যেই লোকটারে মাইরে রয়েছে, আগুনে পুড়ে ফেলছে, ওই লোকটা মানসিক মেন্টাল ছিল, মানসিক রোগী ছিল। সাথে যে একটা লোক ছিল, এর আর কোনো খোঁজ খবর নাই, এর কোনো কি নাই, খোঁজ খবর নাই। এবার খেয়াল করেন, অনেকে হয়তো মনে করতেছেন যে এই লোকটা নাস্তিক, সে গিয়ে কোরআন অবমাননা করছে। বর্তমানে এটা ধারণা করা হচ্ছে, এটা ইচ্ছাকৃত হয় নাই, এটা একটা প্ল্যানিং করে কাজটা করা হয়েছে। ওই যে ফ্রান্সের যে বিষয়টা আছে, এই বিষয়টার সাথে যোগসূত্র রেখে, যে দেখো মুসলমানরা কত কট্টর, মুসলমানরা জঙ্গি, তারা কোরআনকে অবমাননা করার কারণে তারা মানুষকে মেরে ফেলেছে, আগুনে পুড়িয়ে ফেলেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশে এরকম কোন মুসলমান নাই যে কোরআনকে অপমান করলে তাকে মেরে ফেলবে, তাকে আগুনে পুড়িয়ে ফেলবে, এরকম একজন মুসলমানও নাই। আমি বিশ্বাস করি, খারাপ লাগবে, তাকে মারবে কিন্তু মেরে ফেলবে না, আগুনে পোড়াবে না। এটা একটা প্ল্যানিং করা কাজ, শয়তান এটা করেছে। আপনারাও সতর্ক থাকবেন।
এখন এটা শুধু ওইখানে না, সারা বাংলাদেশে এরকম চক্র ঘুরতেছে। কোন জায়গায় কিভাবে মুসলমানদেরকে জঙ্গি হিসেবে প্রমাণ করা যায়, কিভাবে মুসলমানদেরকে গোটা বিশ্বের কাছে সন্ত্রাসী হিসেবে প্রমাণ করা যায়, এখন এরকম চক্র ঘুরতেছে। কিভাবে এরকম ক্ষতির সম্মুখীন আমাদেরকে করা যায়। অতএব সবাই মিলে সতর্ক থাকবেন। কোনো ঘটনা যদি ঘটে তাহলে আমরা চড়াও হব না, তার শাস্তি আছে, প্রশাসন আছে, চেয়ারম্যান মেম্বার আছে, এদের হাতে তুলে দিবেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তবে আবার আল্লাহকে, নবীকে, কোরআনকে নিয়ে যদি কেউ কুটু মন্তব্য করে চুপ করে বসে থাকা যাবে না, এর জন্য তীব্র প্রতিবাদ করতে হবে। ঘরে বসে থেকে না রাস্তায় নেমে, ঘরে বসে থেকে না রাস্তায় নেমে, রাস্তায় নামতে হবে। ঘরে বসে থেকে আন্দোলন করি, ঘরে বসে থেকে প্রতিবাদ করি দেখে আজকে যারা ইসলাম বিরোধী তারা আমাদের মাথার উপরে উঠে গেছে। অতএব রাস্তায় নামতে হবে। কি করতে হবে? রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করেন, প্রকৃতপক্ষে নবীওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমরা যাতে প্রকৃত আল্লাহওয়ালা হতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন।